নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। তেলিয়ামুড়া সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি একেবারেই তুঙ্গে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তেলিয়ামুড়ায় বিভিন্ন বনেদি ক্লাবগুলিতে প্রস্তুতির জোয়ার উঠেছে। এর মধ্যেই বিশেষ নজর কেড়েছে সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাবের আয়োজন। প্রায় 8 লক্ষাধিক টাকার বাজেট নিয়ে এবছর তারা এক অভিনব থিমে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে। মৌমাছির আদলে সাজানো হচ্ছে তাদের পুরো মণ্ডপ, যা দর্শনার্থীদের কাছে ভিন্ন স্বাদ এনে দেবে বলে তারা আশা করছে। মণ্ডপের ভেতরে স্থান পাচ্ছে গ্রাম বাংলার নান্দনিক ঝলক, গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী বাংলার আবহ সেখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। ফলে নবজীবনের কোলাহল পেরিয়ে দর্শনার্থী মণ্ডপে ঢুকেই খুঁজে পাবেন এক ভিন্ন অনুভূতি। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। টাকা না পেয়ে আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কর্মচারী। সময় মতো টাকা না পেয়ে আধিকারিকদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন কর্মচারী। পুজোর আগে সরকারের কাছ থেকে ধান বিক্রির টাকা না পেয়ে ক্ষুব্ধ কৃষক তথা শিক্ষা দপ্তরের কর্মচারী সেবব্রত দেববর্মা বিশালগড় ফুড ইন্সপেক্টর নয়ন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। ত্রিপুরা সরকার আমাদের কৃষকের কাছ থেকে স্বসহায় মূল্যে ধান কেনার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিল। তার মোতাবেক গত 16 আগস্ট 2025 আমি এই যে কাগজটা আমরা FCI-এ আমাদের কাছ থেকে দাম নিয়ে গিয়েছিল প্রায় 43 মনের মতো দাম। আমার 39,445 টাকা আমাদের পাওনা। কিন্তু দেখা যায় তার টাকা দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা টাকা পাইনি। এটা তো এক সাইড আমাদের সামনে দুর্গাপূজা, আর আমাদের এই জায়গা জমি করতে বা 42-43 মন ধান ফলাইতে আমাদের প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা খরচ করার পর আমাদের কাছ থেকে সহায় মূল্যে ধান কেনার পরে যদি FCI-এর কয়েকজন এই যে কর্মচারী, যেমন 1 নম্বর নয়ন দাস, ইন্সপেক্টর অফ ফুড, ওনার সঙ্গে আমার অ্যাকাউন্টে যখন টাকা ঢোকা হলো না, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম টেলিফোনের মাধ্যমে, উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। এই সমস্ত অবদার্থ কর্মচারীদের জন্য আমাদের বর্তমান সরকারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাতাবাড়ি এলাকার মা বোনেদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এলাকার বিধায়ক অভিষেক দেবরায়। দুর্গোৎসব উপলক্ষে মাতাবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় মা বোনদের হাতে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নতুন বস্ত্র উপহার দিলেন বিধায়ক অভিষেক দেবরায়, যা তাদের সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার অংশ। এটি একটি প্রতীকী কাজ, যার মাধ্যমে বিধায়ক উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সম্প্রতি আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। জাতপাতের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে বিপদের মানুষের পাশে দাঁড়ানো হলো মানব সেবা ও ধর্মের শ্রেষ্ঠ দান। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সমাজের
রাজ্যের বিভিন্ন অংশের মানুষের মুখে হাসি ফোটাতে নিরসুল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিধায়ক অভিষেক দেবরায়। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। এবছর তো আমি 5,500 শাড়ি দিচ্ছি এবং প্রায় 1,500-এর মতো সুতো, কারণ আমার এখানে জনজাতি প্রচুর আছে, রিয়াং জামাতিয়া যারা আছে তারা সুতো দিলে তারা খুব খুশি হয়। তো সুতো দেওয়া হচ্ছে তাদের, যেটা দিয়ে তারা দুটো করে পাঁচরা, দুটো করে রিংনাই তারা বানাতে পারবে। পাশাপাশি আমরা পাঁচরাও দিচ্ছি, প্রায় 1,000-এর মতো পাঁচরা। তো সব মিলিয়ে 5,500 শাড়ি, 1,500, প্রায় 8,000-এর কাছাকাছি আমরা মা বোনদের মধ্যে, জাতি জনজাতি সবার মধ্যে শাড়ি, পাঁচরা এবং সুতো আমরা বিলি করছি। এটা দিয়ে কি মানে আগামীর কি বার্তা দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, আমি মনে করি যে দুর্গাপুজোর সময় আমরা যখন ছোটো ছিলাম আমার মা বাবা আমাকে জামা কিনে দিত, এখন আমরা বড় হয়েছি, আমার মা বাবাকে আমি জামা কিনে দিই। যারা আমাকে ভোট দিয়েছে বা আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, বিধায়ক বানিয়েছে, তো আমি তাদেরকে আমার পরিবারের অংশ মনে করি। আমিও মনে করি মাতাবাড়ির প্রত্যেকটা মানুষ আমার পরিবার হয়। আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী যতটুকু দেওয়ার। আমার ইচ্ছে ছিল আরও বেশি দেওয়ার, কিন্তু সাধন তো থাকতে হবে। তো আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু পেরেছি আমি করেছি, চেষ্টা করবো সামনের বার। জুডো খেলা নিয়ে বড়সড় প্রশ্ন বিলুনিয়া। আবারও দক্ষিণ ত্রিপুরা জেলার খেলার মাঠকে কলুষিত ও কলঙ্কিত করার নীল নকশা তৈরি করছে এক শ্রেণীর স্বার্থান্বেষী লোক। এবার জুডো খেলা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হলো বিলুনিয়ায়। প্রশিক্ষকদের কেলো এবার উঠে এলো সামাজিক মাধ্যমে, আর এতে জড়িয়ে গেল শিক্ষার্থীরা, যা খেলার মাঠে মোটেও শোভনীয় নয়। এতে করে উৎসাহ হারাবে খেলোয়াড়রা। ন্যাক্কারজনক এই ঘটনা সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার পর মুখ খুললেন যুব ও ক্রীড়া দপ্তরের জেলা আধিকারিক মিহির শীল। উদয়পুর এবং বিলুনিয়া দুই মহকুমার খেলোয়াড়দের কাজিরায় কালি ছড়ালো উদয়পুর এবং বিলুনিয়া দুই মহকুমার খেলোয়াড়দের কাজিরায় কালি ছড়ালো যুব ক্রীড়া আধিকারিক মিহির শীলের বিরুদ্ধে। একেবারে খেলার মাঠে শ্লীলতাহানির মতো অভিযোগ, যদিও উদয়পুরের ছাত্রীদের বক্তব্য এই অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্প শেষ হওয়ার দীর্ঘ 5 মাস পর ছাত্রছাত্রীরা আর বিলুনিয়ার ছাত্রছাত্রীদের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে স্যারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিলুনিয়ার ছাত্রছাত্রীরা। দেখে নেওয়া যাক বিস্তারিত। হঠাৎ করে তারা নিউজের মধ্যে দেখলাম আমরা স্যার নামে মিথ্যা কথা বলতেছে যে স্যারের নামে ব্যাড কাজ করছে। তার তো আইসুই না, একটা মানুষ যদি প্রেজেন্ট না থাকে একটা জায়গার মধ্যে, তাহলে তার লোক কি তার ইনসিডেন্ট হইব কেন? মেয়েরা একজন আসছিল না, আর ছেলেরা কি তার কাছে একটু খারাপ কথা বলতেছে যে সাড়ে 10 আটকে রাখছে, 10 আটকে তার বাইট পেয়েছে রুমের থেকে। আর এখানে তো 3টে ইভেন্ট আছে, ইনডোরের মধ্যে টেবিল টেনিস আছে, আর রাত্রে 10টা অবধি ব্যাডমিন্টন প্র্যাকটিস হয় এখানে, এটা সবাই জানে। যদি সাড়ে রুমের ভিতরে এরকম কোনো কিছু করতো তাহলে তো বাকিরা দেখতো, ঠিক না? এদিকে ব্যাডমিন্টন প্লেয়ার আছে, টেবিল টেনিস আছে, বাকি ওদিকে স্যারও আছে, 2জন স্যার আছে, কেউ দেখছে না। তারা 2জন দেখছে, তাও 10 ফাঁকিতে দেখছে। এটা পসিবল না কেউ 10 ফাঁকিতে দেখা। মানে তোমরা কোচিং ক্যাম্পে ছিলা, কিন্তু যে ধরনের ঘটনা প্রকাশ্যে আসে এই ধরনের ঘটনা হয়নি। আমার একটা কথা, যদি এরকম মেয়েরা কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, ম্যাম আসলে তারা ম্যামের দায়িত্ব কি যে তারা স্টুডেন্টদের দেখে রাখো, ঠিক আছে? তো তো ম্যামের তারা ওই সময় জানাইছে আমার কোন ম্যাম ছিল? ম্যাম তার লোক কিছু মিস্টেক হয়ে থাকলে তো ম্যামে তো ওই টাইমে অ্যাকশন নেওয়ার দরকার আসলো। 5 মাস 6 মাস পরে ম্যামের মনে হয়েছে যে অক্ষণ অ্যাকশন নেবো আমি। এই নিয়ে মেয়েরা সুরক্ষা ম্যামের রাখছে। তারপরে আরেকটা কথা কইছি, এই সুরক্ষা মেয়ের মধ্যে পপুলেশনে কইছে যে না এলে স্যার তারা শহীদ তারা একবার ব্যাট করে দেবে, জিডি কইছে। এরকম কথা যদি স্যার তারা রেগুলার করে তাহলে তারা রেকর্ডিং কেলিকা করছে না, তারা কেলিকা কোনো আর কিছু করছে না, অক্ষরে কেলিকা নিছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মজয়ন্তী পালিত হয় কমলাসাগর বিধানসভার PM শ্রী শেকেরকুট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস ইউনিটের পক্ষ থেকে। দুর্গাপূজার ঠিক প্রাক মুহূর্তে শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কমলাসাগর বিধানসভার অন্তর্গত PM শ্রী শেকেরকুট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী, এলাকার বিশিষ্ট সমাজসেবক কাজল দেবনাথ, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সুধীর চন্দ্র দাস সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।
তার পাশাপাশি সকলকেই রক্তদান শিবিরে রক্তদান মহৎদান কথাটা জানিয়ে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান করা হয়। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। আজকে সত্যি একটা সুন্দর দিন। আমাদের যশস্বী যিনি সমাজ সংস্কারক হিসাবে আমাদের বাঙালি জাতির গর্ব শ্রদ্ধেয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি আজকে জন্মদিন। এই জন্মদিনকে কেন্দ্র করে আজকে সাইকেলপুর পিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটির উদ্যোগে এই এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভ শারদিয়া।